হাসিনা যখন এতগুলো মানুষের প্রাণ নিল তখন আপনাদের হৃদয় তখন একটু কাঁপে নাই, তখন হৃদয় কাঁপে নাই, তখন হৃদয় কাঁপে নাই আপনার? না, শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমার দাঁড়ায় থাকাটা আমার জন্য শ্রদ্ধা জ্ঞাপন। তো যেমন আমি মিউজিয়ামটা ভাঙারও কোনো যৌক্তিক কারণ খুঁজে পাইনি এই দেশে। ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তো ওনাকে আসলে কোনো দলের জন্য ভাগ করে নিয়ে গেলে সেটা আসলে সমগ্র দেশের জন্যই জিনিসটা ঠিক না। এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা দেশের সব নাগরিকের। এটা যখন ভাঙা হয়েছে তখনও ঠিক হয় নাই। আজকে যদি কেউ এটা দেখতে যেতে চায় সেই ক্ষেত্রে আটকানোটাও আমার কাছে মনে হয় না ঠিক বলে। তো যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে যে এখানে পরিস্থিতি অবনতি হতে পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তো সেটার ব্যবস্থা তারা আসলে আটকায় করা উচিত না। সেটার ব্যবস্থা তারা মানুষকে বুঝায় করা উচিত যে আপনারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবেন না বা আপনারা আপনার রাষ্ট্রীয় সম্পত্তির খেয়াল রাখেন। তো যখন ৩২ নম্বরের বাড়িটা ভেঙে ফেলা হয় সেটাও তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিই ছিল একরকম। তো তখন তো তাদের কোনো ভূমিকা আসলে এখানে ছিল না। কিন্তু আজকে সাধারণ মানুষ যখন দেখতে আসতেছে বা আমি যখন দেখতে আসতেছি সেই ক্ষেত্রে আমাকে আটকানো কারণ এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। না, শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমার দাঁড়ায় থাকাটা আমার জন্য শ্রদ্ধা জ্ঞাপন। ৩২ নম্বরে আমরা প্রতি বছরই দেখতে আসি যে এই সময়টা আমরা অন্যান্য সময় মিউজিয়ামে যেতাম, মিউজিয়ামটা ভিজিট করতে যেতাম। আজকে এখানে মিউজিয়ামটাও ইভেন নাই। তো যেমন আমি মিউজিয়ামটা ভাঙারও কোনো যৌক্তিক কারণ খুঁজে পাইনি এই দেশে, যে আমার এই দেশে আমার মতের বিরোধ হলে আমি মিউজিয়াম কেন ভাঙবো। তো একটা সময় দেখা যাবে হয়তো বা শাহবাগের জাতীয় জাদুঘরে মানুষজন ভেঙে ফেলছে তাদের মতের বিরোধ হয়েছে দেখে। জি না, আমি শোক পালন করতে আসিনি, আমি জাস্ট ৩২ নম্বর বাড়িটা ভিজিট করতে আসছি। এবং এখানকার মিউজিয়াম ছিল যখন আমি প্রতি বছর যেরকম মিউজিয়ামটা ভিজিট করতে আসতাম আমি সেরকম ভিজিট করতে আসছিলাম। যখন ইচ্ছা তখন বলতে হবে। হাসিনা যখন এতগুলো মানুষের প্রাণ নিল তখন আপনাদের হৃদয় তখন একটু কাঁপে নাই, তখন হৃদয় কাঁপে নাই, তখন হৃদয় কাঁপে নাই আপনার? বিন্দু পরিমাণ হৃদয় তখন যদি হৃদয় তাহলে আপনার